আ যেটুকুনি আমি তথ্য পাচ্ছি যে প্রচুর অ্যাপ্লিক্যান্টের নাম বাদ যাচ্ছে। মানে বাদ যা নমস্কার, বাংলা ডিজিটাল গাইড চ্যানেলে আপনাদের স্বাগত। তো আপনারা আ থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন, আজকের যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে যে এই ২-৩ দিনের মধ্যে যারা ফর্ম জমা দিলেন অফলাইনে, কারণ অনলাইন তো এখনো চালু হয়নি। তো অফলাইনে যারা জমা দিলেন, তো তাদের মধ্যে কারা, কারা ভুল করলেন, কারা, কারা ঠিক করলেন, কাদের নাম বাদ গেল, আর কারা আ ৳৩,০০০ পাচ্ছে আজকে। তো সেটা মোটামুটি আমরা একটা তথ্য পেয়েছি। তো সেটা আগে শুনে নিন। একটুখানি একটা ক্লিপ আছে, একটা অডিও ক্লিপ আছে। একটু শুনে নিন আগে। ঠিক আছে? তারপরে আমি ডিটেইলসে আলোচনা করব। শুনে নিন আগে। হ্যাঁ, দেখো তুমি আমাকে আ ফোন করেছিলে তখন। তখন আমি একটু মিটিংয়ে ব্যস্ত ছিলাম। তো আ তুমি যেটা জানতে চাইছো, আ যেটুকুনি আমি তথ্য পাচ্ছি যে প্রচুর অ্যাপ্লিক্যান্টের নাম আ বাদ যাচ্ছে। মানে বাদ যাচ্ছে বলতে এখন যত জমা পড়েছে যা, তার মধ্যে কিছু বাদ যাচ্ছে। আর কিছু এখনো পর্যন্ত প্রসেসে রয়েছে, সেগুলোর মধ্যেও কিন্তু অনেক ভুল-ভ্রান্তি আছে, বাদ যেতে পারে। তো যেইগুলো বাদ যেতে পারে সেগুলো তো আমি তোমাকে জানিয়েছি যে ডকুমেন্টসের কিছু ভুল রয়েছে, কিছু ফর্ম ফিল আপেও কিছু গন্ডগোল আছে। অনেকে ফর্ম পুরো ফিল আপ করছে না, অনেক জায়গায় ছেড়ে দিয়েছে, অনেকে ভুল তথ্য দিয়েছে ফর্মের মধ্যে, আমরা যাচাই করেছিলাম। তো সেইগুলো দেখে আমাদের মনে হলো মানে অনেক কিছু বাদ চলে যাবে। এখনো পর্যন্ত আমি তো ডিসিশন নিতে পারবো না। তো আমি এইটুকুনি খবরও দিতে পারি। ঠিক আছে? তো তুমি আ দেখো, এইগুলো আমি তোমাকে পাঠিয়ে দেবো। তোমাকে তো একটা কপি তুমি একবার বন্ধুরা দেখে নিও। শুনলেন, আ কিন্তু এটা এটা পাবলিক করো না। অ্যাকচুয়ালি ঠিক আছে? আ নিজের মতন করে দেখে নিও। সূত্রের ঠিক খবর। আছে? এখন তো রাখছি, আমি হ্যাঁ? হয়তো আমি একটা ডিটেইলসে কিছু মিটিং এ বলতে পারব রয়েছি। না এই বিষয়ে। কারণ এখানে পাবলিক কিছু বলা যাবে না এই জিনিসটা। তো আমি এই ক্লিপটাও হয়তো আপনাদেরকে শোনাতাম না। কিন্তু আ শোনাতে আমি চাইলাম, কারণ হচ্ছে যে আপনারা, আ আমি আগেও বলেছি যে আমার মুখের কথা বিশ্বাস করবেন না। আ এখানে অনেক ভিডিও YouTube এ আপনারা দেখছেন ফর্ম ফিল আপের। আপনারাও সেই দেখে ফর্মটা ফিল আপ করছেন। ফিল আপ করে সেটা জমাও দিয়েছেন অনেকে। তো আ এর মধ্যে আপনারা নিজেরাও কিন্তু সঠিক সিওর নয় যে কোন ফর্ম ফিল আপটা ঠিক। মানে একটা ভিডিও দেখলেন সেই ফর্ম ফিল আপটা ঠিক, বা অন্য একটা ভিডিও দেখলেন তার ফর্ম ফিল আপটা ঠিক, বা আমি যেটা ফর্ম ফিল আপ দেখিয়েছি সেটা ঠিক। আমি কিন্তু আপনাদেরকে কোনো জায়গায় লিখে দেখাইনি। মানে আপনি আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখবেন যে আমি যে ফর্ম ফিল আপটা দেখিয়েছি, সেখানে কিন্তু আমি কোনো ফর্ম ফিল আপের ফর্মের উপর কিন্তু লিখে দেখাইনি যে এখানে এই নাম বসাতে হবে, এখানে এটা। আমি জাস্ট আপনাদেরকে একটা ধারণা দিয়েছিলাম যে এই কলমে এরকম বসবে, এই কলমে এইটা বসবে। আমি একটা ধারণা দিয়েছিলাম। কিন্তু ডিটেইলসে কিন্তু আমি কোনো ফর্ম ফিল আপের ভিডিও বানাইনি। এটা আপনারা যারা আমার চ্যানেলের ভিডিও দেখেছেন তারা জানেন। আ এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মানে এই জিনিসটা আপনারা বুঝতেই পারছেন তার রেজাল্ট কি হতে চলেছে। তো আজকের তো এই আ আ টাকাটা ঢোকার কথা। তো দেখুন কাদের, কাদের অ্যাকাউন্টে ঢুকলো, কাদের, কাদের অ্যাকাউন্টে ঢুকলো না। কিন্তু এখানে আমি যে তথ্যটা পেয়েছি সেটা আমি পুরো আ ডিটেইলসে তো আপনাদেরকে জানাতে পারব না। কিন্তু আমি ওর ভেতর থেকে কিছু জিনিস বার করেছি, যেটা হচ্ছে যে আপনাদের এই যে নাম বাদ যাওয়া বা অ্যাপ্লিকেশন ক্যানসেল হওয়া, এইটা কি কারণে হলো? মানে কি, কি কারণে হলো? বা কি, কি সম্ভাব্য কারণ হতে পারে, বা কি, কি জিনিস নোটিশে রয়েছে, সেটা আমি একটুখানি আপনাদেরকে দেখাবো। আমি একটুখানি একটা সামারি একটা বার করেছি। মানে যেটা আমি পেয়েছি ডকুমেন্টসটা, তার থেকে একটা সামারি বার করেছি। এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি না, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ঠিক আছে? কারণ এটা আমি আর দেখাতে পারব না আপনাদেরকে। এটা বুঝতেই পারছেন, আপনারা অডিওটা শুনেছেন, শুনে বুঝতেই পারছেন। এটা আমি দেখাতে পারব না। তো ১ম এ দেখুন, ১ম এ এখানে যে ওপরে লেখা রয়েছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প ২০২৬। এটা সরকারি নোটিশ, যেটা মূলত ২ তারিখ ২ জুন ২০২৬ এই নোটিশটা পাওয়া গেছে। তো এখানে বলছে যে চলছে অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পের জমা নেওয়া, মানে ফর্ম জমা নেওয়ার আ মানে পরিকল্পনা চলছে। তো এখানে ৳৩,০০০ করে আবেদন, আ আগামীকাল থেকে ৳৩,০০০ করে উপভোক্তাদের ব্যাংকে দেওয়া শুরু হবে। মানে এটা কালকে যেহেতু নোটিশটা বেরিয়েছে, তো এটা আগামীকাল লেখা রয়েছে, মানে আজকে এটা দেওয়া শুরু হচ্ছে। তো বিশেষ আ ৪ টি কারণে, মানে ৪ খানা কারণ মূলত মানে আইডেন্টিফাই হয়েছে, যার জন্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। মানে কিছু, কিছু, সবার নয়। তো ৪ টে কারণ কি? মানে যেই ৪ টে কারণ আপনারা হয়তো কোনো কারণে এটা ভুল হয়েছে, যার জন্য অনেক অ্যাপ্লিকেশন এখান থেকে ক্যানসেল হচ্ছে বা নাম বাদ যাচ্ছে। আ সেখানে আ কিছু বলে দিচ্ছি আমি যেটা। এখানে লেখা রয়েছে ঠিক কোন ৪ টে কারণ সেটা আপনাদের জানানো হচ্ছে। আ কাদের, কাদের নাম, টাকা ঢুকবে কাদের, কাদের, আর কাদের, কাদের টাকা ঢুকবে না। কারা কম টাকা পাবেন। মানে হয়তো অন্নপূর্ণা ভান্ডারের নামটা আ আপনাদের ট্রান্সফার হলো না। তো
তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের লক্ষ্মী ভাণ্ডারে কিছু, কিছু জনের লক্ষ্মী ভাণ্ডারের নামটা এখনো পর্যন্ত থেকে যাচ্ছে। তো তাদের লক্ষ্মী ভাণ্ডারে যেই টাকাটা পাচ্ছিলেন আপনারা ৳১৭০০ লাস্টে হয়তো দিচ্ছিল। তার আগে হয়তো ৳১৫০০ দিচ্ছিল। তো এবার ৳১৭০০ নাহলে ৳১৫০০ যেকোনো একটা টাকা আপনাদের পাবেন যাদের অন্নপূর্ণা ভাণ্ডারের নামে লিস্টের মধ্যে এন্ট্রি হচ্ছে না। তো এখানে বলছে যে আ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে যারা আজকের মধ্যে মানে এটা কালকে বেরিয়েছে মানে হচ্ছে ২ তারিখে। ২ তারিখে যেটা হচ্ছে ২ তারিখের মধ্যে, ঠিক আছে? আজকের মধ্যে নাম নথিভুক্ত করবে। ২ তারিখের মধ্যে যে যারা নাম নথিভুক্ত করবে, তাদের অ্যাকাউন্টে জুন মাস থেকে ৳৩,০০০ ঢুকবে। মানে যারা কালকে মধ্যে টাইমের মধ্যে ফর্ম জমা দিয়ে দিয়েছেন, তাদের ৳৩,০০০ ঢুকছে। ঠিক আছে? আর যারা আগামী কাল থেকে তাদের আগামী কাল থেকে মানে আজকের যেটা হচ্ছে, আজকে থেকে যারা ফর্ম জমা দিচ্ছেন, তাদের কিন্তু এই মাসে টাকা ঢুকবে না। মানে এই যে আজকে যে টাকাটা ঢোকার কথা, সেটা কিন্তু আপনারা পাবেন না। আপনাদের নাম যেটা হয়তো এন্ট্রি হবে যেটা, সেটা হচ্ছে আপনার নেক্সট মান্থে। ঠিক আছে? আপনার জুন, জুলাই। জুলাই মাস থেকে আপনাদের ওটা এন্ট্রি হয়ে যাবে জুলাই মাস থেকে। তো এই মাসে আপনাদের কি পাবেন? এই মাসে আপনাদের যদি লক্ষ্মী ভাণ্ডারের নাম আগে থেকে থাকে তাহলে লক্ষ্মী ভাণ্ডারে যেটা দেওয়া হচ্ছিল সেটা কিন্তু এই মাস থেকে পাবেন। মানে এই মাসটা পাবেন। তার পরের মাস থেকে আপনাদের ৳৩,০০০ হয়ে যাচ্ছে। যদি আপনাদের অ্যাপ্লিকেশন সব ঠিকঠাক থাকে, ক্যানসেল না হয়, তাহলে আপনারা ৳৩,০০০ পাচ্ছেন। আচ্ছা এখানে দেখুন এখানে ৳১৭০০ ও ৳১৫০০ করে পাবেন। মানে যেকোনো একটা আপনার আছে। ৳১৭০০ নাহলে ৳১৫০০ যেটা আপনাদের কারেন্ট চলছিল সেই অনুযায়ী দেওয়া হবে। আচ্ছা এখানে এবারে কারণটা আমি বলছি যে কোন, কোন কারণে এখানে বাতিল হচ্ছে নাম। সেখানে হচ্ছে এখানে লেখা রয়েছে আধার কার্ড ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য অমিল। এবারে এখানে আমি একটু ডিটেইলসে আপনাদেরকে বলে দিই। এখানে অনেক বড় লম্বা চওড়া একটা লিস্ট মানে বলে দিয়েছে ডিটেইলসে। কিন্তু আমি আপনাদের একটা সামারি করে বলে দিই, এতটা বড় তো বলা যাবে না ভিডিওতে। তো এখানে বলি যে আধার কার্ডে আর ব্যাংকের তথ্যের সাথে অমিল যেটা বলছে সেটা হচ্ছে যে ভাবুন আপনাদের আধার কার্ডের নাম হয়তো আলাদা রয়েছে বা বানান ভুল আছে বা টাইটেলে বানান ভুল আছে। ব্যাংকে হয়তো অন্যরকম বানান আছে বা টাইটেল অন্যরকম আছে বা হয়তো অ্যাড্রেসে কোনো কারণে হয়তো চেঞ্জ হয়ে গেল। আমরা যখন আধার কার্ড বানিয়েছি তখন অনেকেরই অ্যাড্রেসে গন্ডগোল হয়েছে, ভোটার কার্ড বানিয়েছি অনেকেরই অ্যাড্রেসে গন্ডগোল হয়েছে। তো সেখানে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ক্যানসেল হবে। ঠিক আছে? এটা কিন্তু হতে পারে লেখা নেই, হবে। ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে যে আধার কার্ডের সাথে আপনার যেটা আধার কার্ড সিডিং হচ্ছিল ব্যাংকের সাথে, সেটা কিন্তু অনেকে করেননি। তো অনেকে ভাবছিল আমি তো লক্ষ্মী ভান্ডার পাচ্ছি আগের থেকে তো আমাদের এসব দরকার নেই। আমি তো যেমন পাচ্ছিলাম ওরকমই পাবো। কিন্তু সেটা নয়। আমরা অনেকবার বলেছি, আমিও বলেছি যে আপনাদের সিডিং করতে হবে, আধার কার্ড সিডিং করতে হবে, ডিবিডি লিঙ্ক করতে হবে। অনেকে ডিবিডি লিঙ্কও করেননি। তো ডিবিডি লিঙ্ক করেননি তো তাদের ওখান থেকে হয়তো টাকা ছেড়ে দিল। আ কিন্তু আপনার এখানে অ্যাকাউন্টে ঢুকবে না। সেই টাকাটা আবার রিটার্ন চলে যাবে ওখানে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার নাম এন্ট্রি হবে না। তো আপনাকে ডিবিটি লিঙ্ক করতে হবে। আবার এবারে তারপরে আরো কিছু আছে যেটা বলছে এখানে আবেদনপত্রে ভুল বা অসম্পূর্ণ তথ্য প্রদান। এবারে আবেদনপত্রে ভুল বা অসম্পূর্ণ তথ্য প্রদানের মধ্যে আমি বলতে পারি যে আবেদনপত্রের ভুলটা তো এটা ন্যাচারালি যে আপনারা আমি যেটা বললাম আগে ভিডিওর এতে বলেছি শুরুতে যে এদিক ওদিক যেখান থেকে খুশি আপনারা দেখছেন দেখে ফর্মটা ফিল আপ করে দিচ্ছেন। যে কারণ মানে আপনারা মানে এত তাড়াহুড়ো করছেন আমি সবাইকে কমেন্ট বক্সে বলছিলাম যারা পাঠাচ্ছিল আমাকে মেসেজ তাদেরকে আমি সবাইকে বলেছি যে এত তাড়াহুড়ো করবেন না। ২ দিন ওয়েট করুন, দেখুন, জানুন যে কিভাবে হচ্ছে বা এই যে আজকে ফর্ম বেরালো কালকে চেঞ্জ হয়ে যাচ্ছে এইসব জিনিসগুলোকে খেয়াল রাখুন। আর সঙ্গে, সঙ্গে কিন্তু এইসব জিনিসগুলো করবেন না। তো এই যে ভুল তথ্য গেল বা হয়তো যেটা হয়তো ২ নম্বর পয়েন্টে লেখার কথা সেটা আপনারা লিখেছেন ৩ নম্বরে বা হয়তো যেখানে আ যেটা দেওয়ার দরকারই নেই সেখানে দিয়ে দিয়েছেন ওটা। তো এরকম টাইপের কিছু ভুল যেটা বলছি আমি। তো এরকম ভুল হয়েছে। ঠিক আছে? তো তাদের অ্যাপ্লিকেশন ক্যানসেল হবে। আর অসম্পূর্ণ তথ্য মানে অনেকে ফর্ম লিখেছেন কিন্তু পুরোটা ফর্মটার উপরে দেখবেন ফর্মের উপরে লেখা রয়েছে যে কটা আপনাদের লেখার কথা মানে যেখানে, যেখানে ফাঁকা রয়েছে কলম দিয়েছে লেখার জন্য কোনো জায়গা আপনি ছাড়তে পারবেন না। একান্ত যদি সেই জিনিসটা আপনার না থাকে। মানে আপনি ধরুন আপনার প্যান কার্ড নেই। তো ওখানে প্যান কার্ডের জায়গা রয়েছে। তো ওখানে আপনি না বলে লিখে দিলেন। কিন্তু আপনাকে টিক করতে হবে বা লিখতে হবে যে না। NA লিখতে পারেন বা ওখানে যে ইয়েস আর নো এর একটা জায়গা ছিল হ্যাঁ বা না সেখানে কিন্তু টিক করতে হবে। সেখানেও কিন্তু অনেকে টিক করেননি। তো সেই জায়গাটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এটা অমিল পাচ্ছে ওরা। তো সেই ক্ষেত্রে ক্যানসেল হবে অ্যাপ্লিকেশন। নাম আপনাদের উঠছে না সেই ক্ষেত্রে। তো সেখানে কিন্তু নাম উঠছে না মানে আপনারা কিন্তু লক্ষ্মী ভান্ডারও পাবেন না। এটা কিন্তু মাথায় রাখবেন যে নাম উঠলো না। কিন্তু লক্ষ্মী ভান্ডার তো আমরা পাচ্ছি আবার অ্যাপ্লিকেশন করে দেবো। এরকম কিন্তু হবে না। আপনাদের কিন্তু নাম পুরো বাদ যাবে। মানে এতেও যাবে, লক্ষ্মী ভান্ডারেও যাবে আর এতেও আপনার পাবেন না। অন্নপূর্ণা ভান্ডারও পাবেন না। আচ্ছা তারপরে আরেকটা জিনিস যেটা বলে দিই, এখানে আরেকটা পয়েন্ট রয়েছে। আবেদনপত্রে ভুল বা অসম্পূর্ণ এটা তো আমি আপনাদেরকে বললাম। আচ্ছা প্রয়োজনীয় নথিপত্র সঠিকভাবে জমা না দেওয়া। ওকে। এখানে যেটা বলছে কিছু জিনিস এখানে দিয়েছে। যেটা হচ্ছে আবেদনপত্রের সাথে যে নথিগুলি বাধ্যতামূলক ছিল মানে বলা হয়েছে, সেটা যেমন হচ্ছে আধার কার্ড, ব্যাংকের পাসবই, ভোটার কার্ড, বাসস্থানের প্রমাণ মানে অ্যাড্রেস প্রুফ,
পাসপোর্ট সাইজ ছবি, আর এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলস, আর জায়গায় জমির কিছু তথ্য, আর কর্মসংস্থানের তথ্য। এই জিনিসগুলো অনেক কিছু জিনিস এখানে ছিল। আমি একটা ছোট্ট ভিডিও আপনাদের ছেড়েছিলাম, যেটা শর্ট ভিডিও বলে। সেখানে কিন্তু ২১ খানা আইটেম ছিল। ২১ খানা ডকুমেন্টসের তথ্য ছিল, যেগুলো আপনাদের বলেছিলাম যে এগুলো আপনারা জোগাড় করুন আগে, তারপরে ফর্ম ফিল আপ করবেন। আমি জানি না আপনারা সেটা করেছেন কিনা, যারা ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিয়েছেন। এখানে তো অনেক কিছুই লিখে দিয়েছে, কিন্তু যেটুকুনি আমি খবর পেয়েছি বা আমি যেটা জানতে পেরেছি, সেটা হচ্ছে বেশিরভাগ লোকে ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের ফার্স্ট যেটা পাসবুক আছে ফার্স্ট পেজটা জেরক্স, আর পাসপোর্ট সাইজ ছবি, এইটুকুনি দিয়েছেন। আর কিছু ডকুমেন্টস দেননি। এইটা খুবই মুশকিল, কারণ ওখানে আপনাদের জায়গা জমি সংক্রান্ত কিছু তথ্য লেখা ছিল। ওখানে রেজিস্ট্রেশন, মিউটেশন এইসব লেখা ছিল। সেগুলোর ডিটেইলস, কারণ অনেকেরই আপনার তো নিজের বাড়ি আছে, অনেকের নিজের বাড়ি নেই। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তো নিজের বাড়ি রয়েছে। তো সেখানে আপনারা নিশ্চয়ই হ্যাঁ লিখেছেন যে এই কাগজপত্রগুলো আছে ফর্মে। কিন্তু তার সাথে সাপোর্টিং ডকুমেন্টসে কিছু দেননি। তো ওরা তো খুঁজবে ডকুমেন্ট, যে কোথায় গেল, এখানে হ্যাঁ লিখেছে, ডকুমেন্ট লিখেছে। আপনি ভাবুন, আধার কার্ডে টিক মেরে দিলেন আমার আধার কার্ড আছে, কিন্তু আপনি সঙ্গে আধার কার্ডটা দিলেন না, জেরক্সটা। তো এবারে ওরা বুঝবে কী করে আপনার আধার কার্ড আছে, বা আধার কার্ডের নাম্বারটা পাবে কী করে? তো সেটা তো পাচ্ছে না। তো সেই জন্য আপনাদের অ্যাপ্লিকেশন ক্যানসেল হয়েছে। তো আমি এখানে আরও কিছু লিস্ট পেয়েছিলাম, কিন্তু মানে কোথায়, কোথায় কত ক্যানসেল হচ্ছে, বা কত পার্সেন্ট ক্যানসেল হয়েছে কোন, কোন জায়গায়। তো সেই জিনিসটা আমি তো প্রকাশ্যে বলতে পারব না। এটুকুনি বলতে পারি যে ফার্স্ট মুর্শিদাবাদ আছে, সেকেন্ডে কলকাতা আছে। মানে বেশিরভাগ ক্যানসেল হয়েছে যেটা। তো আরও অনেক জায়গা রয়েছে। তো আপনারা দেখুন, এখন তো টাকা ঢোকা শুরু হয়ে গেছে হয়তো। তো দেখুন কারা, কারা টাকা পেলেন। আর আরেকটা জিনিস আমি বলতে চাই, যেটা হচ্ছে যে যারা ফর্ম জমা দিয়েছেন তাদের তো কিছু করার নেই। কিছু করা যাবে না। আ ২ টো রাস্তা আছে। একটা হচ্ছে যারা জমা দেননি এখনো পর্যন্ত ফর্ম, অনলাইন ফিল আপ বলুন বা অফলাইন ফিল আপ বলুন, যারা জমা দেননি, তাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাতে পারেন। কারণ আমি ডিটেইলসটা জানি যে কোথায় বসাতে হবে। আমি এটুকু বলছি না যে আমার ভিডিওই দেখুন, আমাকেই শুনুন, এটা বলছি না। জানাতে পারেন, আপনার ব্যাপার। আপনি দেখতে পারেন। আর সবচেয়ে বড় যেটা আমি বলতে পারি যে এটা আপনাদের সুবিধা হবে ফর্ম ফিল আপে, সেটা হচ্ছে আপনারা ওয়েট করুন। আপনারা ওয়েট করুন। আপনাদের যদি গ্রামে থাকেন তো পঞ্চায়েত বা বিডিও, ওখান থেকে লোক আসবে বাড়িতে। ওরা নিজেরা কিন্তু ফর্ম ফিল আপ করে দিচ্ছে। আপনারা ওখানে গিয়েও ফর্ম ফিল আপ করতে পারেন ওদের সামনে বসে। ওরা লিখে দেবে, নিজের হাতে ফিল আপ করে দিচ্ছে। তো সেখানে ভুল হবে না, ওরা নিজেরা করে দিচ্ছে। আর যারা শহরাঞ্চলে রয়েছেন তাদের এসডিও বা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, বা আমাদের কলকাতা কর্পোরেশন যেটা রয়েছে মিউনিসিপ্যালিটি, সেখানে কিন্তু শুরু হয়ে গেছে। আজকে থেকে আমার এখানেও শুরু হয়ে গেছে কলকাতায়। তো এখানে কিন্তু আমি যেটা দেখলাম যে বাড়ি, বাড়িতে কিন্তু সবাই এসছিলেন। ফর্ম দিতেও এসেছিলেন। আর যারা, যারা ফর্ম বলছে যে আমরা ফিল আপ করতে পারব না, তাদেরকে বলা হয়েছে যে ডকুমেন্টস নিয়ে আপনারা আ কর্পোরেশনে বা মিউনিসিপ্যালিটিতে চলে আসুন। আমরা ওখানে ফর্ম ফিল আপ করে আপনাদের ডকুমেন্টস জমা নিয়ে নেব। তো এইটুকুনি আমি আমার নিজের চোখে দেখা, এটা আমার এখানে হয়েছে আজকে সকালে। তো আজকে সকালে বলতে কালকে থেকে চলছে এটা। তো এটা আমি বলতে পারি। তো আপনারা রিস্ক নেবেন না। এটা দেখুন, আপনারা নিজের থেকে চেষ্টা করে যদি না বুঝতে পারছেন তো ছেড়ে দিন। আপনারা কেন জোর-জবরদস্তি এই ভিডিও, ওই ভিডিও এ করে চালাচ্ছেন? ঠিক আছে? তো এটা করবেন না। আপনারা ওয়েট করুন। আর দেখুন, আপনারা যদি না পারেন তো কর্পোরেশনে যান, বা যেখানে অফিসে আপনাদের জমা নিচ্ছে, ফর্ম দেওয়া হচ্ছে, সেখানে যান, যোগাযোগ করুন। সেখান থেকে কিন্তু ফর্মটা ফিল আপ করুন। আর যা, যা ডকুমেন্টস বলছে ওখানেই জিজ্ঞেস করুন যে আমার এখানে এই জিনিস রয়েছে, আমার এই ডিটেইলস রয়েছে, তো আমি কী, কী ডকুমেন্টস দেবো? ওখানেই জিজ্ঞেস করুন, ওরা ওখানে বলে দেবে। ডকুমেন্টস নিয়ে যান, জেরক্স নিয়ে যান, ওখানেই জমা করে দিন। ঠিক আছে? তো এই ভিডিওটা আ জানি না আপনাদের কাজে লাগবে কিনা। আমি আগে অনেকবার বলেছি যে আ ভিডিওগুলো শেয়ার করুন, লোকেদেরকে জানান। কিছু ইনফরমেশন এখান থেকে গ্যাদার হচ্ছে, তো সেটা লোককে জানাও দরকার। তো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন। পরবর্তী আপডেট আমি জানাবো। আরও কিছু তথ্য আছে, কারণ যুবশক্তি আসছে, যুবশক্তির তথ্য আমি দেবো। ওটারও কিছু ডিটেইলস আমি পেয়েছি। আর তারপরে সবচেয়ে বড় যেটা একটা স্টেপ রয়েছে, সেটা রয়েছে আয়ুষ্মান ভারত। যেটা সবাই করতে চাইছে আর সবার হবে, কিন্তু ওতেও কিছু ক্রাইটেরিয়া আছে। তো আয়ুষ্মান ভারতেরও ডিটেইলস আসবে। আর অন্নপূর্ণা ভান্ডারে তো যেমন চলছে ভিডিও, এরকম আসতে থাকবে। আর আপনারা যারা পছন্দ হচ্ছে তারা সাবস্ক্রাইব করে রাখুন। আর বেল আইকন করে চাপবেন, আর ওখানে দেখবেন অল লেখা থাকবে, অলটাকে করে রাখবেন, যাতে কোনো ভিডিও আমি যদি পাবলিশ করি তখন আপনাদের কাছে ডাইরেক্ট সঙ্গে, সঙ্গে চলে যাবে। ১ সেকেন্ডও টাইম লাগবে না, আপনাদের কাছে নোটিফিকেশন যাবে, আপনারা খুলে দেখতে পারেন। আর বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন, পাড়ার লোকজন সবাইকে শেয়ার করুন। শেয়ার করে আর আমাকে একটু হেল্প করুন এই ভিডিওগুলো ছড়াতে। ঠিক আছে? তো নমস্কার। আজকের ভিডিও এইটুকুই।